আসসালামু আলাইকুম। এই যে আজকে চলে আসছি আমার বিড়ালগুলোর গোসল করানো টিউটোরিয়ালটা নিয়ে। কারণ শীতের দিনে বিড়াল সাধারণত গোসল করানো দরকার পড়ে না। তারপর অনেক সময় দেখা যায় ময়লা হয়ে গেলে আমরা একটু গোসল করিয়াই দেই। তো আর যেহেতু আমরা শীতের দিনে বিড়ালকে একটু গোসল করাই, সেক্ষেত্রে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করানো ভালো, যাতে ওদের ঠান্ডা না লাগে। আর গোসলের পরে আমরা একেবারে শুকনা তয়লা দিয়ে যদি আপনি পুরা গাটা মুছে দেন, এই যে এরকম পানিটা ঝরে যায়, তাহলে ওরা আবার তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যদি রোদে রাখেন, যেমন আমি এখন তয়লা দিয়ে শুকায়া তার মধ্যে আবার বারান্দায় রাখছি, রৌদ্রটা পড়বে, ওদের গাটা শুকিয়ে যাবে, তারপরে আমি আশ্রয় দিলেই কিন্তু আমার বিড়ালের পশমগুলো কিন্তু একেবারে কমপ্লিট সুন্দর হয়ে যায়। তখন বিড়ালটা দেখতেও ভাল লাগে। আর অনেকদিন টানা গোসল না করলে দেখা যায় যে পটি করে, বা ওরা লিটারে যখন করে পটি করতে যায়, তখন অনেক সময় লিটারে একটা ধুলাবালু লাগে না এমন না, কোনো ব্যাপার লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা গন্ধ আসতে চায়। তো এই জন্য আর কি শীতের দিনে অন্তত ১ মাস ১.৫ মাসে হলেও একটু গোসল করায় দেয়। কেউ ১৫ দিন পরেও করে। এটা অনেক সময় দেখা যায় বিড়ালের উপরেও ডিপেন্ড করে। যেমন আমার ছোট বিড়ালটা, ও প্রতিদিন গোসল করাইলেও কিছু মনে করে না। ও জাস্ট গোসল করতে খুব পছন্দ করে। শীত কি গরম কি সবসময় গোসল করতে চায়। কিন্তু শীতে গোসল করাইলে হয় কি, আপনার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, ফ্লু হওয়ার ভয় থাকে। সেই কারণে আমরা গোসলটা প্রতিদিন করাই না। তো ১৫ দিন পর যখন গোসল করাই শীতের দিনে বা ২০ দিন পর, তখন যে আমি একটু হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু দিয়ে জাস্ট গোসল করাই। করানোর পরে তয়লা দিয়ে ভালো করে মুছি, যতটা সম্ভব ভালো করে মুছি। মোছার পরে রোদে রেখে দেই। রোদে দেওয়ার পর ওদের পশমটা যখন শুকায়া যায়, তখন যে পশমগুলোকে একটু আশ্রয় দেই। আশ্রয় দিলে হয় কি, আপনার পশমটা আবার সুন্দর হয়ে যায়। তো এইটা ছিল আজকে আমার বিড়ালের টিউটোরিয়াল। আসলে গোসলের টিউটোরিয়ালটা করবো ভাবছিলাম, শীতের দিন তো বিড়ালকে নিয়ে বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছিল না, আর ওরা খুব যন্ত্রণা দিচ্ছিল। তো নেক্সট আবার যখন আমি ভিডিও বানাবো, তখন অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।